হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 4টে সুপার ফুডের কথা যেগুলো বাচ্চাদের ডায়েটে রাখা কিন্তু খুবই দরকার। ওভারঅল বাচ্চাদের এই হজম ক্ষমতা, পেটের সমস্যা এইগুলোকে ঠিকঠাক রাখার জন্য এবং বাচ্চাদের ওয়েট গেইন যাতে ঠিকঠাক হয়, ওদের স্বাস্থ্য যাতে ভালো হয়, এই সমস্ত দিকগুলো বিচার করলে কিন্তু এই 4টে খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। তাই বাচ্চাদের ডায়েটে কিন্তু এই 4টে খাবার অবশ্যই রাখবেন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রোবায়োটিক্সের কথা আমরা অনেকেই হয়তো জানি। এবার আমার ছেলের একবার পেটের সমস্যা হয়েছিল, তখন ডাক্তার কিন্তু ওষুধ হিসেবে প্রোবায়োটিক্স দিয়েছিলেন। পরবর্তীকালে আমি যখন আমার বেবির ডক্টরকে জিজ্ঞাসা করি যে আমরা কি মাঝে মাঝেই ওই ওষুধটা বাচ্চাকে খাওয়াতে পারি, প্রোবায়োটিক্সটা খাওয়াতে পারি বাচ্চাকে, তখন কিন্তু ডক্টর বলেছিলেন যে ওইভাবে নর্মাল টাইমে বাচ্চার পেট খারাপের মতন সমস্যা না থাকলে নর্মাল টাইমে ওরকম ওষুধের মতন প্রোবায়োটিক্স কিনে খাওয়ানোর কোনো দরকার নেই। ন্যাচারাল প্রোবায়োটিক্স যেটা টক দই, সেটাই কিন্তু আমাদের বাচ্চাদের ডায়েটে যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে বাচ্চাদের ডাইজেস্টিভ ট্র্যাকে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলোকে ওরা মেরে দেয় এবং তারপর বাচ্চাদের কোনো হজমের সমস্যা বা পেটের গণ্ডগোলও হয় না। আর এই কারণে কিন্তু আমি চেষ্টা করি বাড়ির সকলের সাথে সাথে বাচ্চাকেও টক দই খাওয়াতে। আপনার যদি সম্ভব হয় আপনি বাড়িতে টক দই পাততে পারেন। আমার পক্ষে যেহেতু সময় হয় না, তো সেই জন্য আমি দোকান থেকেই টক দই কিনে আনি এবং সেটাই আমার বাচ্চাকে রেগুলার বেসিসে খাওয়াই। মোট কথা, বাচ্চাদের রোজকার ডায়েটে যদি আমরা টক দই রাখতে পারি বা কিছুদিন অন্তর অন্তর যদি টক দই বাচ্চাদেরকে খাওয়াতে পারি, তো এটা বাচ্চাদের পেটের সমস্যাটাকে দূর করতে সাহায্য করে এবং এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালো হয়। তবে যদি এরকম হয়ে থাকে যে আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে, হাঁচি সর্দি হচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, কাশি হচ্ছে, বা বাইরে খুব বৃষ্টি হচ্ছে বা খুব ঠান্ডা পড়েছে শীতকাল, এই দিনগুলোতে কিন্তু বাচ্চাকে টক দইটা না দেওয়াই ভালো। 2 নাম্বার যে খাবারটার কথা বলবো, যেটা বাচ্চাদের খাদ্য তালিকায় কিন্তু আমাদের রাখা উচিত, মাঝে মাঝেই বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি বা একদিন দুদিন বাদে বা রোজই বাচ্চাদেরকে এটা আমরা খাওয়াতে পারি। আর এই খাবারটা কেন এত ভালো জানেন? কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। বাজার থেকে তো চেষ্টা করি সবসময় বিভিন্ন রকমের রঙিন সবজি, সবুজ সবজি কিনে আনার। তো এইরকম সবজির মধ্যেই যে গুরুত্বপূর্ণ খাবার যেটা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে পূর্ণ থাকে, বাচ্চাদেরকে খাওয়ালে ভালো হয়, সেটা হচ্ছে টমেটো। তো এরকম টমেটো কিন্তু বাচ্চাদেরকে আমরা যদি ভালো পরিষ্কারভাবে টমেটোটাকে কেটে তার বীজগুলো ছাড়িয়ে আমরা ছোট ছোট পিস পিস করে বাচ্চাদেরকে কেটে কেটে দিই, বাচ্চারা যদি সেটা খায়, যে বাচ্চারা বড় হয়ে গেছে তাদেরকেও যদি পরিষ্কার করে টমেটো ধুয়ে ভালো করে তার বীজ ছাড়িয়ে বাচ্চাদেরকে খেতে দেওয়া যায়, ওরা কামড়ে কামড়ে খায়, তো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি যেটা এই টমেটোর মধ্যে যেটা ভর্তি পরিমাণে থাকে, সেই ভিটামিন সিটাও বাচ্চারা সরাসরি ভালোভাবে পেয়ে যায় আর এর গুণাগুণটাও বজায় থাকে। এবার 3 নাম্বার যে ধরনের খাবার বাচ্চাদের ডায়েটে অবশ্যই রাখা উচিত বাচ্চাদের হেলদি ওজন বাড়াতে, বাচ্চাদের ডায়াবেটিসের সমস্যা কমাতে, হার্ট বাচ্চাদের ছোটোর থেকে যাতে ভালো থাকে, বাচ্চাদের হজম ক্ষমতা যাতে ভালো হয়, তো এই সমস্ত ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখার জন্য যে ধরনের খাবার বাচ্চাদের ডেইলি খাদ্য তালিকায় রাখা উচিত সেটা হচ্ছে ফাইবার জাতীয় খাবার। আর এই ফাইবার জাতীয় খাবারের মধ্যে আছে সবজি, শাক সবজি, বিভিন্ন রকমের ফল, যেমন ফলের মধ্যে আপনি আম রাখতে পারেন, আপনি বাচ্চাকে সবেদা খাওয়াতে পারেন, আপনি বেল খাওয়াতে পারেন, পাকা পেঁপে খাওয়াতে পারেন, ওটস খাওয়াতে পারেন। তো এরকম শাক সবজি, ফল, ওটস, এই টাইপের যে সমস্ত খাবারগুলো হয়, এছাড়াও ওটস ছাড়াও অন্য যে সমস্ত হোল গ্রেনগুলো হয়, এগুলো কিন্তু সবই বাচ্চাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এর মধ্যে ফাইবার থাকে বলে এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপনি বাচ্চাকে মাঝে সাঝে মাল্টিগ্রেন আটা থেকে তৈরি রুটি বানিয়ে খাওয়াতে পারেন। ফলে কি হয়, এই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ফাইবারযুক্ত খাবার যদি আমরা প্রত্যেক দিন বাচ্চাকে খাওয়াতে পারি, বাচ্চাদের হজম ক্ষমতাও ভালো হবে, বাচ্চাদের হেলদি ওয়েট গেইন হবে, বাচ্চাদের হার্ট ভালো থাকবে। এই কারণে ঘুরিয়ে ফিরিয়ে ফাইবারযুক্ত খাবার বাচ্চাদের ডায়েটে অবশ্যই রাখুন। নাম্বার 4 যে খাবারটার কথা বলবো, যে টাইপের খাবারটার কথা বলবো, যেটা বাচ্চাদের খাদ্য তালিকায় রাখা উচিত, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে, বাচ্চাদের স্কিন ভালো রাখতে, মেয়ে বেবিদের ক্ষেত্রে ছোটোর থেকে গাইনোকোলজিক্যাল সমস্যা যাতে ওদের ভবিষ্যতে পড়তে না হয় সেক্ষেত্রে, এছাড়াও ওভারঅল ছেলে বেবি হোক বা মেয়ে বেবি হোক, হার্টের জন্য ভালো করে, বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করে, এই এত কিছু আছে যে ধরনের খাবারের মধ্যে, সেগুলো হচ্ছে নাটস আর সিডস। কিছু এমন ড্রাই ফ্রুটস, কিছু এমন বীজ বা সিডস আছে যেগুলো আমরা যদি বাচ্চাদেরকে প্রত্যেক দিন অল্প 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 করে খাওয়াতে পারি, যদি বাচ্চাদের সহ্য হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আপনি অল্প পরিমাণে বাচ্চাকে একটু আমন্ড দিলেন, একটু কাজু দিলেন, একটু পিস্তা দিলেন, একটু আখরোট দিলেন, কিছু সিডস বাজারে কিনতে পাওয়া যায়,
ফ্লেক্স সিড মানে তিসি, তরমুজের বীজ, এই সমস্ত বীজ, এছাড়া চিয়া সিড, এগুলোকে যদি একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রাখতে পারেন, সেটা যদি বাচ্চার বিভিন্ন খাবারে অ্যাড করে দিতে পারেন, সেটাও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণই হেল্পফুল হয় এবং আমরা কিন্তু বাচ্চাদের ওভারঅল একটা হেলদি ওয়েট দিতে পারি। শুধু শুধু অযথা বাচ্চাদেরকে তেলে ভাজা, ময়দা, মিষ্টি এইসব খাবার বেশি বেশি করে না দিয়ে আসুন না আমরা যদি বাচ্চাদেরকে ছোটোর থেকে, মানে আমাদের পরের জেনারেশনটাকে ছোটোর থেকে একটু হেলদি ফুড হ্যাবিটস দিয়ে ওদেরকে অভ্যস্ত করিয়ে দিই, তাহলে ওদের ভবিষ্যৎটা ভালো হবে। কারণ আমরা তো এত কিছু, আমাদের সময় এত কিছু আমরা জানতাম না, বা আমাদের বাবা মায়ের এত কিছু জানতো না। এখন আমরা জানছি, আমরা অনেক সচেতন হচ্ছি। ফলে আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এগুলো শেখাতে পারি, তাহলে হয়তো বিভিন্ন রকম যে আনওয়ান্টেড হেলথ ইস্যুসগুলো হয় সেগুলোকে ওরা এড়াতে পারবে। তো একটু আমরা যদি সচেতন হই এবং এই সমস্ত হেলদি খাবারগুলোকে যদি রেগুলার বেসিসে অল্প অল্প করে হলেও বা একদিন দুদিন বাদে বাদে বাচ্চাকে খাওয়ানো যায়, তো সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হয়। তো এই হলো 4টে এমন গুরুত্বপূর্ণ সুপার ফুড যেগুলো আমাদের অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো উচিত এবং এই বিষয়ে আমাদের অবশ্যই কিন্তু এখন সচেতনও হওয়া উচিত। এবার আপনি আপনার বাচ্চাকে এই সমস্ত খাবারগুলো খাওয়ান কিনা, এই বিষয়ে আরও কিছু আপনাদের জানার আছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো বা সেই মতন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।